গুড মর্নিং, আ ওয়ার্ম ওয়েলকাম টু দ্য লেটার বক্স। আজকে 11th জুন আর এখন বাজে 8:30। 7:30টায় অ্যালার্ম দিয়েছিলাম উঠবো বলে, কিন্তু এতটা লেট হয়ে গেল কি বলবো। কালকে রাত্রে আমাদের এখানে প্রায় 11টা থেকে 12:30 কারেন্ট ছিল না। তারপরে তো ফোন করে করে যাই হোক ঠিক করে দিয়ে গেল। 5 মিনিটের জন্য কারেন্ট এলো, আবার আধ ঘন্টা 40 মিনিটের জন্য চলে গেল। মানে লো ভোল্টেজের জন্য বারবার প্রবলেম হচ্ছিল। তো প্রায় শুতে শুতে কালকে এরকম 1:30 বেজে গেছে। আর মানে ঘুম আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে। এই কারণে আজকে আমরা দুজনেই সকালবেলা উঠতে পারিনি, দুজনেরই উঠতে লেট হয়ে গেল। তারপরে তো ও উঠে যাই হোক চা টা বানালো, আর এখন চা খেলাম। এবার ফ্রেশ ট্রেশ হবো, স্নান করবো, খাটপত্র গোছাবো। আর এই কদিন আমি একটু স্কুলের একটা কাজ নিয়ে খুব বিজি, মানে স্কুলের সব নোটস টোটস বানানো নিয়ে খুব বিজি। তো আজকে সারাদিন আপাতত ওটাই প্ল্যান আছে। তারপরে সন্ধ্যের দিকে আরও কিছু প্ল্যান আছে, সেগুলো থ্রু আউট দ্য ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। 9:15 বাজে, স্নান হয়ে গেছে আমার, আর আরেকজনেরও হয়ে গেছে। পিছনেটাকে কাজে লাগিয়ে দিয়েছি জামা কাপড় মেলবার কাজে। আমি ধুয়েছি, ও মেলবে। আর ছাদে যেমনি রোদ তেমনি ভালো হাওয়াও আছে আজকে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখনো কিছু খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে। চা খেয়েছি খালি সকালে, আর 2টো বিস্কিট। এবারে গিয়ে নিচে গিয়ে খাবো। যাই আমি একটু হাতে হাতে হেল্প করে দিই আর কি। আর জানো তো আমার ক্যামেরা স্ট্যান্ডটা না এখানেই ছিল, মানে ফোনের স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না। এত অসুবিধা হচ্ছে ব্লগ করতে। কিন্তু কালকে আমাদের একটা বড় স্ট্যান্ড আসার কথা আছে, অ্যামাজনে অর্ডার দেওয়া আছে। দেখা যাক কালকে আসে কি কবে আসে। ওটা এলে অনেকটা হেল্পফুল হয়ে যাবে। আবার একটা ছোট স্ট্যান্ড মনে হচ্ছে অর্ডার দিতে হবে, কারণ খুঁজেই তো পাচ্ছি না পুরোনো স্ট্যান্ডটা। আর এই লোকটা খুঁজতে কোনো রকমের হেল্পও করছে না আমাকে। আমার তো মনে হচ্ছে ওই লুকিয়ে রেখেছে কোথাও, তাই না? স্ট্যান্ডটা আমার ওই ছিল গো। আমি তো 3 সপ্তাহ ছিলামও না এখানে, কি জানি কি করেছে। ছাদে দেখো কত রকমের গাছ হয়েছে, কিন্তু গাছগুলো এত গরমের জন্য ঠিকঠাক করে বাড়তে পারছে না। আমার ব্রেকফাস্ট রুটি আর আলু কুমড়োর তরকারি রেডি হয়ে গেছে একদম। কাজে যাওয়ার আগে এসি চালিয়ে রেডি হয়েছে। মহারাজ যাওয়ার আগেই ঘেমে যাবো পুরো। সেই আমার সাথে যে ঝগড়াটা করলে সেই ব্যাপারে বলো। কিছু ঝগড়াই তো করলাম না। তো কি ঝগড়া করলাম? আম খাওয়া নিয়ে। আম খাওয়া নিয়ে? সকালবেলা আম খেতে হবে না। আজকে আমি আমার 1 কেজি আম কিনে আনবো। আচ্ছা, 2 কেজি যাতে তুমি খেয়ে নিতে পারো। বাই। এই সবেও বেরোলো, আর আমি নিচে গিয়ে পুরো ঘেমে চান করে গেছি। আর এখন কাজ নিয়ে বসার আগে ভাবছি 1 কাপ একটু চা বানাই। সকালবেলা করে ও চা বানিয়েছে আজকে, আর ও বানালে না এইটুকু চা বানায়। আর আজকে আমার ফ্রেশ হয়ে আস্তে আস্তে চাও ঠান্ডা হয়ে গেছিলো, তো ভাবলাম 1 কাপ একটু লিকার চা বানাই, নাহলে আমার মাথা কাজ করছে না ঠিক করে। দশটা বাজে, আর টাটা ক্লিকে কটা জিনিস অর্ডার দেওয়া ছিল, তো ওগুলো ডেলিভারি এসছে। এখন নিচে যাচ্ছে ওগুলো রিসিভ করতে। নিয়ে নিয়েছি পার্সেল, আর এই প্যাকেজটার জন্য প্রচুর এক্সাইটেড ছিলাম। এটা আজকেই আসার কথা ছিল, বাট কালকে হঠাৎ করে মেলে দেখাচ্ছিল যে ওয়েডনেসডে ডেলিভার হবে। তো একটুখানি খারাপ লাগছিল, বাট যাই হোক আজকে চলে এসেছি। এটা এখন আর ওপেন করছি না, একেবারে সন্ধ্যাবেলা ও এলে আনবক্স করে দেখাবো তোমাদের কি আছে। আর এই হচ্ছে আমার কাজের সেটআপ। চা, বই, খাতা, পেন সব রয়েছে। এখন প্রায় 12টা বাজে, আর এতক্ষণ বসে আমি আমার নোটস বানানোর কাজগুলো করছিলাম। আর আজকে একজন বেরোনোর আগে আমাকে একটা কাজ দিয়ে গেছে, বলে গেছে বেলার দিকে এসির আউটলেটটা আমাদের ছাদে লাগানো আছে, তো ওটাতে গিয়ে একটু জল ঢালতে। তো এখন ভাবছি ওই কাজটা একটু করে আসি। এই মুহূর্তে ছাদে যা রোদ না, মানুষজন শুকিয়ে যাবে। আর আমি বালতি ভরতে দিয়ে দিয়েছি। এই কাজটা আমি আগে কখনো করিনি, আজকেই ফার্স্ট টাইম করবো। তো বেশি পাকামো মেরে লাভ নেই, অল্প একটু জল ঢেলে দেবো জাস্ট ওপর দিয়ে।
হয়ে গেছে জল ঢালা, এবার নিচে যাই, নইলে আমার উপরেই জল ঢালতে হবে। আজকে রাত্রে আমাদের ডিনারে হবে মিক্সড ফ্রাইড রাইস, ওই জন্য এখানে সব সবজি কাটা হয়ে গেছে, গাজর, ক্যাপসিকাম, বিনস, আর এখানে হবে চিকেন কষা। আর এটা ম্যারিনেট করে রাখা এই ছোট চিকেনগুলো দেওয়া হবে ফ্রাইড রাইসে। 6:30 বাজে সন্ধে, আর আমি দুপুরবেলা শুলাম, ভাবলাম একটু ঘুমোবো, কিন্তু পুরো দুপুর একটু ঘুম এলো না। অতক্ষণ ধরে ফোন শাফল করে চোখ মাথা সব ব্যথা হয়ে গেল, তাই জন্য 5:30 নাগাদ উঠে পড়লাম। উঠেই সবজিগুলো সব কেটে নিলাম। আর শুভজিৎ বললো আসছে বাড়ির দিকে, তো আসুক। আর দেখো পিছনে পার্সেলটা আমি সেই সকাল থেকে ধৈর্য ধরে রেখেছি যে ও এলে তখন আনবক্সিং করব। 8টা বাজে এখন, আর আমি এই জাস্ট ফ্রেশ হয়ে একটুখানি দুধ চা নিয়ে বসেছি, এই যে। আর শুভজিৎ এলো, আবার ওকে বেরিয়ে যেতে হলো, কারণ আমাদের বাইকটা একটু প্রবলেম করছে, তো আবার মেকানিকের কাছে নিয়ে গেল। একদমই প্রায় চলছে না, জানি না কি হয়েছে প্রবলেম, ইঞ্জিনের প্রবলেম বলছো। তো মেকানিকের কাছে নিয়ে গেল, ওখানে দিয়ে চলে আসবে সারাতে। আর আমি চাটা খাবো এখন, কারণ আমার মাথা ভীষণ ধরে গেছে, আর এই বাইকের প্রবলেমটার জন্য না আরোই আমার মাথার কোনো কাজ করছে না। তো এই চা খাবো আর আমার নোটস নিয়ে বসবো, তারপরে ও এলে তোমাদের সাথে সকালে যে পার্সেলটা এসছে ওইটা আনবক্স করে শেয়ার করব। মিক্সড ফ্রাইড রাইসের সবজি, চিকেন, ডিম সব ভাজা হয়ে গেছে, আর এখানে চিকেন কষা হচ্ছে। এত সাহায্য কেন, এত সাহায্য কেন? ওই যে ওটা, ওই যে ঘর সাজাবার জিনিসগুলো দিয়ে ডেলিভারি হলো, তো ওইটার আনবক্সিং করার জন্য এত সাজটা? হ্যাঁ, একটু মেকআপ করতে হবে। বাবা রে, কি অবস্থা! কি বললে? গন্ধ শুকতে পাবে তো সবাই। পাউডার তাই বলে? এখন প্রায় 9:45 বাজে, আর এখন ফাইনালি ওনার মনে পড়েছে যে সকালে যেই পার্সেলটা এসছে ওটা আনবক্স করতে হবে। আমি ওরই জন্য ওয়েট করছিলাম, আমিও খুলে দেখিনি। তো মানে কি বলবো, আমাকে বললো আনবক্স করতে, মানে ও ভিডিওটা করে দেবে। আমি বললাম কেন, সবসময় আমি করবো, তুমি করো আজকে, আমি তোমাকে শ্যুট করে দিচ্ছি। নিয়ে জামা পাল্টে ফেললো, চুল আছড়াচ্ছে, পাউডার মেখে নিল, তারপরে বলছে পারফিউম দিতে হবে নাকি। এই যে হ্যাঁ হ্যাঁ, আর আমি এখানে ভূতের মতন বসে আছি, এতক্ষণ ধরে লেখালেখি করছিলাম, চোখগুলো এখন এরকম ঢুকে পুরো ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে আমার আস্তে আস্তে। তো এবার তোমাদেরকেও দেখাই আর আমরাও দেখি যে কি এসছে পার্সেলে। টাটা ক্লিক থেকে অর্ডার দিয়েছিলাম, আজকে সকালবেলায় ডেলিভারি হয়েছে। ওয়েবসাইট থেকে এসছে বলো? টাটা ক্লিকটা তো অ্যাপ। হ্যাঁ, মানে টাটা ক্লিক দিয়ে মানে থ্রু অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ, যারা লাস্ট কটা ব্লগ দেখেছে তারা জানে যে আমরা ওয়েবসাইটে জিনিস দেখেও কিনতে পারিনি, তাই অনলাইন অর্ডার দিয়েছি। তোমাকে কিনতে দেওয়া হয়নি। হ্যাঁ, কি দিয়েছিলাম বলো তো? ও আচ্ছা আচ্ছা, মনে পড়ে গেছে। কি দিয়েছিলাম সেটা দেখা যাবে। মনে পড়ে গেছে, একটা জিনিস মনে থাকছে, একটা জিনিস ভুলে যাচ্ছে খালি। ওইটাই মনে হয়, যেটা ভুলে যাচ্ছে ওটাই মনে হয় ফার্স্ট খুলছে। স্ন্যাক্স রাখা। হ্যাঁ, বেশ বড় সড়ো ডিব্বাটা, ওটার মধ্যে ধরে যাবে। হ্যাঁ হ্যাঁ, ধরে যাবে। এয়ার টাইট আছে। এই বাবা, এটা খুলে গেল সঙ্গে সঙ্গে। তো ঠিক আছে, ওটা লাগানো যায়। একবার প্রিন্টটা দেখাও। দুদিকে একই প্রিন্ট আছে। এইটা হচ্ছে চানাচুর রাখবো, সেই কারণে। চানাচুর, বিস্কিট যা চাও তোমরা রাখতে পারো এর মধ্যে। এই যে খুব সুন্দর, খুব সুন্দর। আর এর প্রাইসটা কত? এটা প্রিন্টেড প্রাইস আছে 499 এমআরপি। এই যে আমরা ফিক্স করে নিয়েছি, এটাকে লাগিয়ে দিয়েছি। এটা হলে এয়ার টাইট হয়ে যায় ব্যাপারটা। আর খুব বড়, অনেক স্পেস আছে, অনেক স্পেস, প্রচুর স্পেস, অনেকটা বড়। বিস্কিট রাখা যাবে বলো? বিস্কিট খুব ভালো রাখা যাবে। চানাচুরের চেয়ে আমার মনে হয় বিস্কিটে রাখা ভালো। বিস্কিটই ভালো। এবার নেক্সট পার্সেল। এটাও খুব পছন্দ হয়েছিল আমার দোকানে দেখে। ওই দিনকে রাত্রেই বোধহয় তুমি ঘুমাচ্ছিলে আর আমি তোমার ফোনে অ্যাড টু কার্ট করেছিলাম এগুলো অর্ডার দেওয়ার জন্য, আর ও হাঁ করে ঘুমাচ্ছিল। আমিও ভেবেছি আমাকে দোকানে কিনতে দেয়নি তো কি,
কিনবো তো আমি বটে, দোকানে তিন বলে কিনতে দেওয়া হয়নি। বিউটিফুল দেখাচ্ছি খুলছিলাম। আর অনেকটা বড়, সাইজটা নিয়ে একটু কনফিউশন ছিল কেমন হবে, বাট অনেকটাই বড়। আমরা তো দেখেই এসেছি আমরা, লাইনে তো কিনিনি। এটা ফর সুগার, দিস এই আছে স্পেসিয়াস, একদম অনেকটা বড়। ফর কফি, এই কফিটাই কি রাখবো? দেখবো এটা চানাচুর রাখবো। কফি তো এত বড় ডাব্বাতে রাখার কোনো মানেই হয় না, আর আমাদের কফি আসেও ছোট কৌটো, এইটাতেই চানাচুর রাখবো। সুগারের কৌটোতেও সুগার রাখা হবে না, কারণ আমাদের সুগার ফ্রি আসে, তো সুগার ফ্রি তো অল্পই, এত বড় কৌটোতে রাখা হবে না। তো এগুলো জাস্ট নামগুলো লেখা, এক একটাতে এক একটা জিনিসই থাকবে। টিটায় মোস্ট প্রবাবলি টি রেখে দেবো, লুজ টি, বা টি ব্যাগও থেকে যাবে এর মধ্যে। এই যে টি, কফি, সুগার, এক একটাতে এক একটা অন্যান্য জিনিস থাকবে। আর এটার এমআরপি আছে, প্রিন্টেড এমআরপি 899। তোমরা জানিও হ্যাঁ কেমন হয়েছে জিনিসগুলো, আমি অনেক শখ করে কিনেছি। আর আরও কিছু কিছু জিনিস অর্ডার দেওয়া আছে, সেগুলো ফার্দার আসবে, কালকে আসবে। হ্যাঁ কালকে কিছু আসবে, কিছু জিনিস ফ্রাইডে আসবে, তো এরকম করে যেমন শিডিউল ডেট ওরকম আসবে। কিছু জিনিস সেটিং করলেই বোঝা যাবে, তো সেরকম মানে যেমন আসবে আমি তেমন তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। বাট তোমরা আজকের এগুলো জানিও কেমন হয়েছে। জিনিসগুলো সব আনবক্সিং করে এখন গুছিয়ে রেখে দিয়েছি, আর এখন যাব ডিনার করতে। আজকে ডিনারের মেনুতে আছে কি আছে, মিক্স ফ্রাইড রাইস আর চিকেন কষা। এই যে আজকে ডিনারের মেনু, মিক্স ফ্রাইড রাইস আর চিকেন কষা, তার সাথে স্যালাডও আছে। 11টা বাজে আর ডিনার করে এসে একদম চুলঠুল বেঁধে ফ্রেশ হয়ে রেডি একদম ঘুমোতে যাওয়ার জন্যে। আর আজকে ফ্রাইড রাইস চিকেন কষাটা জাস্ট অসম হয়েছিল, মানে সত্যি অনেক দিন পর খুব ভালো ফ্রাইড রাইস খেলাম। তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি, আর তোমরা কিন্তু মনে করে জানিও কেমন লাগলো যে জিনিসগুলো দেখালাম আনবক্স করে। আর আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য লেটার বক্স। And till we meet again, lots of love from us to you. Bye. Good night.